প্রথমেই যে মোল্ডটি দিয়ে জিপসাম প্রোডাক্ট বানাতে চান সেটাতে পরিমাণ মতো পানি ঢেলে নেবেন। এবং খেয়াল রাখবেন সেটি যেন পানি দিয়ে একদম পরিপূর্ণ না হয়ে যায়। তারপর সেই পানিটুকু আলাদা একটা প্লাস্টিকের পাত্রে ঢেলে নিন। পাত্রে পানি ঢেলে নেওয়া হয়ে গেলে সেটাতে ধীরে ধীরে জিপসাম পাউডার দিয়ে মিক্স করতে থাকুন। ততক্ষণ পর্যন্ত জিপসাম পাউডার দিন যতক্ষণ পর্যন্ত মিক্সিংটা একটু গাঢ় ঘন না হয়ে যায়। মনে রাখবেন, গোলানো জিপসাম বেশি পাতলা হলে জমাট বাঁধবে না, আবার বেশি ঘন হয়ে গেলে তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। সঠিকভাবে গোলানো হয়ে গেলে সেটিকে মোল্ডে ঢেলে দিন এবং মাঝে মাঝে মোল্ডটিকে হালকাভাবে ঝাঁকিয়ে নিন। এতে মোল্ডের ভিতরে থাকা বাবলগুলো নষ্ট হয়ে প্রোডাক্টকে মসৃণ করে দিবে। মোল্ডটিতে গোলানো জিপসাম দিয়ে পরিপূর্ণ হয়ে গেলে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিন। মিনিট পর দেখবেন গোলানো জিপসাম জমে শক্ত হয়ে গেছে। এরপর সাবধানতার সাথে মোল্ডি থেকে আপনার প্রোডাক্টটি বের করে নিয়ে আসুন। জিপসামের কাজের এই অংশটি সবথেকে গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য সহকারে সময় নিয়ে এই কাজটি করতে হবে। আনমোল্ড করা হয়ে গেলে আপনার প্রোডাক্টটি পানিতে চুবিয়ে নিয়ে রোদে শুকাতে দিন। এতে আপনার প্রোডাক্টের গুণগত মান ভালো হবে। শুকানো হয়ে গেলে আপনি আপনার পছন্দের কালার দিয়ে এটিকে কালার করে ফেলুন। কালার ভালোভাবে শুকিয়ে গেলে একটা ব্রাশ দিয়ে সিলার লাগিয়ে দিন। এই সিলার মূলত পানি নিরোধক এবং প্রোডাক্টটিকে চকচকে ভাব এনে দিবে। সবকিছু সঠিকভাবে সম্পন্ন করলে আপনার প্রোডাক্টটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে।